হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি চ্যানেলের যে ডিএসসি বি1 পেপার আছে তার 2024 সালের যে প্রশ্নপত্র সেটি আলোচনা করব। আর আমার সাজেশন কত পার্সেন্ট কমন এলো তো সেটাও কিন্তু ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথমে 5 মার্কসের প্রশ্ন দেখো, ডিএসসি বি1-এর পুটিং আউট সিস্টেম এর প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, মার্কেন্টাইল মতবাদ বলতে কী বোঝো। তারপর সপ্তদশ শতকে ইউরোপের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জুল ভেরাইন সম্পর্কে টিকা লেখো। তারপর ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিতে তৃতীয় নেপোলিয়নের অবদান আলোচনা করো। লাস্ট, ইউরোপের সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। তাকে এর মধ্যে ক্ষয়ের দাগের প্রশ্নটি অর্থাৎ মার্কেন্টাইল মতবাদ, এটি আমার সাজেশনে এসছে। গয়ের প্রশ্নটি পরীক্ষায় এসছে আমস্টারডামের উত্থানটা। নেক্সট, জুল ভেরাইন তোমাদের কমন এসছে। তারপর হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিতে তৃতীয় নেপোলিয়নের অবদান, এটাও এসছে। আর ইউরোপের সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব লেখো। অর্থাৎ এর মতো কিন্তু 5টাই তোমাদের কিন্তু এসছে। দেখো, তোমাদের জুল ভেরাইন এসছে, আমস্টারডামের উত্থান তোমাদের এসছে, তারপর দেখো তোমাদের পুটিং আউট সিস্টেম তোমাদের এসছে, তারপর দেখো তোমাদের তৃতীয় নেপোলিয়নের ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে কীভাবে সহায়তা করেছিল, এটা তোমাদের পরীক্ষায় এসছে। এবার দেখো তোমাদের 10 মার্কস এবং 20 মার্কস দেখো, সংরক্ষণ নীতি বলতে কী বোঝো, সংরক্ষণ নীতি ও লেসে-ফেয়ারের মধ্যে মূল পার্থক্যগুলো কী কী। তারপর সপ্তদশ শতকে ইউরোপে কী কোনো অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। তারপর পুঁজিবাদ সম্পর্কে কার্ল মার্কসের মতবাদ আলোচনা করো। তারপর দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের আলোচিত মূল ধারণাগুলি কী ছিল। নেক্সট, সপ্তদশ শতকে ইউরোপের প্রধান বাণিজ্যিক শক্তি হিসেবে ইংল্যান্ড ও ফ্রান্স কীভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, ফ্রান্সের শিল্পায়ন প্রক্রিয়া কীভাবে ইংল্যান্ডের থেকে আলাদা ছিল। নেক্সট, ইউরোপের শ্রমিক আন্দোলনের উত্থান ও প্রসার সম্পর্কে আলোচনা। দেখো, এর মধ্যে খ, গ এবং ঘ তিনটি প্রশ্ন কিন্তু 20 মার্কসে এসছে। অর্থাৎ তোমার কিন্তু দুটি তোমার লিখতে হবে। হ্যাঁ, 10 মার্কসের প্রশ্নটা একটু আমার সাজেশন তোমার দিশম ছিল, হয়তো আসেনি। তো তোমার 20 মার্কসের যে সাজেশন তোমাদের দেওয়া সাজেশনে তোমাদের দেওয়া হয় 20 মার্কসের 20 মার্কস তোমার কিন্তু কমন এসছে। দেখো, তোমাদের ফ্রান্স ও জার্মানির যে শিল্পায়ন প্রক্রিয়া, আর দেখো তোমাদের বলেছিলাম শিল্প তোমাদের কিন্তু আসবেই, হয় 5, নয় 10, নয় 20-তে 5 মার্কস তোমার এসছে কিন্তু 5 মার্কসে। তারপর দেখো তোমাদের এই যে প্রশ্ন দেখো, ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো, এটা তোমাদের পরীক্ষা এসছে। আর নেক্সট দেখো তোমাদের সপ্তদশ শতকে ইউরোপের প্রধান বাণিজ্য শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কীভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। আর নেক্সট দেখো শিল্পায়ন প্রক্রিয়া কীভাবে নতুন শ্রমিক জন্ম দিয়েছিল। তো এইটি তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। অর্থাৎ তোমাদের মোটামুটি 10 মার্কসটা বাদ দিয়ে মোটামুটি তোমাদের কিন্তু সবই তোমাদের মোটামুটি এসছে। তো এই ছিল তোমাদের ডিএসসি বি1-এর যে কোশ্চেন পেপার 2024 সালের, সেটি আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।